আসসালামু আলাইকুম। তো আমি এই মুহূর্তে এখন চলে আসছি এই যে জায়গাটা বলছিলাম, যে এখানে একজন অসহায় প্রতিবন্ধী সন্তান নিয়ে একজন বিধবা নারী থাকে। তো ওনার খোঁজখবর আসলে কে রাখে? আমাদের বিত্তবান সমাজে যারা আছেন তাদের চারপাশে যা গরিব আছে, মানে তাদের খবর কে রাখে, এটা আসলে দেখার বিষয়। তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, তো আমি দেখতে আসছি। তো এই যে আমার পাশে হচ্ছে যে জমিগুলা দেখতেছেন, এই জমিগুলা কিন্তু আর কিছুদিন পরেই একদম গলা পর্যন্ত পানি হয়ে যায়। তারপরে যে একটু দূরে দেখা যাইতে রাস্তাটা যতটুকু সম্ভব দেখা যাইতেছে। তো এই রাস্তায় উনি যে যাবে, এখান থেকে যাওয়ার কোনো পজিশন নাই। তো আমি এখন ওই দূর দিয়ে ঘুরে আসছি। তো আমি আসতে পারছি, তো বর্ষাকালে কিভাবে যাবে এটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, একটু এদিকে আসো। আর ওনার ঘরটা যদি একটু দেখেন, দেখেন কি অবস্থা, কোন জায়গার মধ্যে ঘরটা আছে। তো ঘরটা আসলে দেখতে পারতেছেন যে ছোট্ট, একদম ছোট্ট একটা কুড়ের ঘর, ভাঙ্গা ঘর। আর বর্তমান যুগে এরকম ভাঙ্গা ঘর আসলে থাকে না। তো এই ঘরটার মধ্যে একটু উপর দিক দিয়ে একটু দেখাও তো। দেখেন টিনের অবস্থা একদম নাই, নড়বড়ে। হ্যাঁ, মানে পানি তো পরে বর্ষাকালে, তো বর্ষাকালের আগে হচ্ছে এখন ভাঙ্গে চূড়া শেষ হয়ে যেত, কিন্তু পরে যে কিভাবে চলবে ওনারা আসলে এটাই দেখার বিষয় আর কি। তো আসলে একটু এই যে এটা হচ্ছে ওনাদের ঘর। একটু ঘরটা একটু দেখা, যে একটু এদিকে আসলে দেখা যাইতেছে, মানে একটু যত ক্লিয়ার দেখা যায় আর কি। আচ্ছা, আমরা বসবো না, আপনার সমস্যা নাই। আহ এই একটু ঘরে দেখা তো আগে, দেখেন ঘরের অবস্থাটা। তো আমি এই ভিডিওটা আশা করি আহ আমার সাথে যারা একটিভ আছেন, তো এই যে দেখো একদম একদম ভাঙা, মানে আকাশ দেখা যাইতেছে আর কি। এই যে একটু এদিকে একটু ভিতরে আসো, ভিতরে আসা একটু ভাঙার সুন্দর করে দেখাও। এই দেখেন কি ভাঙা, মানে পুরাটা ঘর ভাঙা, পুরাটা ঘর ভাঙা। এই যে এদিক দিয়ে, এই যে দেখেন। তারপরে এই যে একটু ভিতরটা দেখো, মানে ভিতরটা এরকম, শুধু একটা চৌকি পড়ছে মাত্র কোন রকম, আর মানে হাঁড়ি পাতিল কোন রকমের আছে। কিন্তু এগুলা মানে পানি লাগে, এক মোট কথা হচ্ছে এখানে থাকা যে কথার বাইরে থাকে একই কথা। তো ওনাদেরকে কি একটু দেখা যাইতেছে? হ্যাঁ। আহ আচ্ছা, আপনি একটু বলেন তো, যে আপনারে মানে এই চলতেছেন, আপনার কি কেউ কোনো খোঁজ খবর নিছে বা কোনো কিছু দিছে? না, কোনো কিছু দিছে না, না? না দিছে না। ও আচ্ছা, তাহলে আপনার মেয়ের নিয়ে আপনি কেমনে চলতেছেন? এ কষ্ট হইয়া যে বালা রতে দেয় বালা যায় নালে তো হইরে তাহি ও, চলতে পারি না। আপনার তো ছেলে সন্তান নাই, না, শুধু মেয়ে? এ দুই মায়া। দুই একজন মেয়ে? একজন বিয়া দিছি হ্যাঁ। দাঁড়িয়াহুর। আচ্ছা আচ্ছা। আর এই মায়াটা আমার প্রতিবন্ধী। ওই মেয়ে তো প্রতিবন্ধী, চোখে দেখে না। করে তা দেয়। আপনি ওনাদেরকে নিয়ে চলতে আপনার কষ্ট হইতেছে না? একটু কষ্ট হয় এদিকে আসো বাবা, তোমরা। কষ্ট হয়। এদিকে এসে করলে চলতে মনে হয় ওনার একটু ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার দেখা যাইতেছে। তো আমি বলবো, আপনারা যারা সামর্থ্যবান বিত্তবান আছেন, আমার সাথে একটিভ আছেন, অবশ্যই ওনাদেরকে অবশ্যই চিনেন। এটা হচ্ছে চন্দ্রপুর সিন্ধা ইউনিয়নের মধ্যেই পড়ছে। তো আশা করি আপনাদের নজরে আসলে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ওনাদেরকে একটু হেল্প করবেন। এখন যে আপনার যদি বর্ষাকাল আসে, এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, যদি বর্ষাকাল আসে তারপর হচ্ছে আপনারা কিভাবে যাবেন? এই তো বের হওয়ার মতো দিকে কোনো রাস্তা নাই, আপনারা বের হন চলার কিভাবে? চলার কোনো হাত নাই তো বাবা। তারপরে বর্ষাকালে খাবেন কি? তখন কি করবা, আমরা মরণি। এ আল্লাহ মারলে তো যাই মেঘিয়া। মানে এইভাবে আছেন? এইভাবেই আছি, কি করবা। ও আচ্ছা আচ্ছা। আমি চলনের কোনো হাত নাই, লিপিন নাই, গোয়ার নাই, দর নাই তো ঘরে মেঘে অবস্থা তো যাচ্ছি। দেখতে পাচ্ছি, লেট্রিন তো দূরের কথা, আপনার তো ঘরেই তো নাই। আমরা টয়লেট নিয়ে, টয়লেট তো থাকবে দূরের কথা। এখন হচ্ছে আমি কি বলবো, আমি হচ্ছে একদম মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনারা সবাই জানেন। তো আমার পক্ষ থেকে সম্ভব হয়েছে আপনাদের কাছে সত্যটা তুলে ধরার। এটা হচ্ছে চন্দ্রপুর গ্রামে হচ্ছে এটা কি বলে, পূর্বপাড়া না? পূর্বহারা। এটা পূর্বপাড়া। এটা আপনারা যে কেউ সহজে আসতে পারবেন যদি আসতে চান। আর অনেক মিডিয়া আছেন যারা মানে হচ্ছে কি, যে জায়গায় গেলে আপনাদের লাভ হবে আপনারা শুধু সেটা প্রচার করেন, আর যে জায়গায় গেলে আপনাদের লাভ হবে না সেটা আপনারা প্রচার করতে চান না। আমি রিকোয়েস্ট করবো, আসলে সব জায়গায় লাভের চিন্তা করা যায় না। আর যাদের উপকার হবে সেই জায়গা থেকে আপনারা একটু চিন্তা করবেন, করে হচ্ছে এটা প্রচার করার চেষ্টা করবেন। আর যতটুকু সম্ভব ওনাদের পাশে দাঁড়াবেন।